আল্লাহ যদি হ বললেই হয়ে যায় সব কিছু, তাহলে এই সৃষ্টি করতে আল্লাহ 6 দিন কেন সময় নিলেন? দেখুন, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সৃষ্টির পূর্বে যখন কিছুই ছিল না, তখন আল্লাহর সত্তা পরিপূর্ণ ছিল সমস্ত জায়গায়, শূন্য বলতে কিছুই ছিল না। তো আল্লাহ তখন চাইলেন যে তিনি সৃষ্টি করবেন। তো সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছিলেন এবং কলম দ্বারা আদি হইতে অন্ত পর্যন্ত লিখে ফেললেন। তো এই যে দুইটা বিষয়, আল্লাহর সত্তা সকল কিছুকে পরিবেশন করেছিলেন আর আদি হইতে অন্ত পর্যন্ত লিখে ফেললেন, এই দুইটা কিন্তু মূল পয়েন্ট। যে আমি বিগত ভিডিওতে আরও বলেছিলাম যে গাছ যদি চিনতে চান তাহলে মূল থেকে চিনতে হবে, আর যদি জানতে চান তাহলে শুরু থেকে জানতে হবে। তো এই যে দুইটা বিষয়, আল্লাহর সত্তা এবং আদি হইতে অন্ত পর্যন্ত লিখে ফেলা, এই দুইটা কিন্তু মূল পয়েন্ট। আপনি যদি এই দুইটা বিষয় ক্লিয়ারভাবে ধারণা রাখতে পারেন, তাহলে আপনার জীবনে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি। তো আল্লাহ আদি হইতে অন্ত পর্যন্ত লিখে ফেললেন, এই পর্যন্ত ভিডিও শেষ করেছিলাম। তো এরই ধারাবাহিকতা আজকে আমরা এখান থেকে আলোচনা শুরু করব। তো চলুন আমরা শুরু করি। আল্লাহ যে আদি হইতে অন্ত পর্যন্ত লিখে ফেললেন, এটাই কিন্তু ছিল আল্লাহর মূল পরিকল্পনা। সেটা কেমন? সেটা হচ্ছে এরকম যে আমরা স্বাভাবিকভাবে কী করি, কোনো কাজের আগে, যে কোনো কাজ যদি আমরা করতে চাই তাহলে আগে পরিকল্পনা করি। যেমন ধরুন, আপনি একটা বাড়ি তৈরি করবেন, তো সর্বপ্রথম কী করেন? নিশ্চয়ই পরিকল্পনা করেন। বাড়িটা কয়তলা বিশিষ্ট হবে, কয়টা রুম হবে, বেডরুম কোনটা হবে, সব কিছু আগে থেকে পরিকল্পনা করেন না? আল্লাহ ঠিক এইভাবে পরিকল্পনা করলেন কোনটি আগে সৃষ্টি করবেন, এরপর কোনটি সৃষ্টি করবেন, তারপর কোনটি সৃষ্টি করবেন, কোনটি কখন সৃষ্টি করলে কোন ঘটনা সংঘটিত হবে, সব কিছু পরিকল্পনা করলেন এবং সেগুলোই কিন্তু লিপিবদ্ধ করলেন। তো লিপিবদ্ধ করা শেষ, তখন আল্লাহ সৃষ্টি শুরু করলেন। তো ধারাবাহিকভাবে 6 দিনে সৃষ্টি করলেন। প্রথম দিকে আল্লাহ আসমান এবং জমিন এর মধ্যকার যা কিছু সৃষ্টি করবেন তার মৌলিক উপাদানগুলো সৃষ্টি করলেন। আপনি যেমন বাড়ি তৈরির আগে ইট বালু সিমেন্ট কিনে আনেন, বাড়ির মূল উপকরণ, এরপরেই তো বাড়িটা তৈরি করেন এবং একটা বাড়ির রূপ দেন। তো আল্লাহ ঠিক ওইভাবে সৃষ্টির মূল উপাদানগুলো সৃষ্টি করলেন। এরপর আল্লাহ জমিনকে সমতল করলেন। তৃতীয় এবং চতুর্থ দিনে আল্লাহ জমিনে গাছপালা, নদী, সমুদ্র, পাহাড় এবং রিজিক নির্ধারণ করলেন। জমিনের যত প্রাণী, তাদের যত যাবতীয় চাহিদা সব কিছু নির্ধারণ করলেন। এবং পঞ্চম এবং ষষ্ঠ দিনে আল্লাহ আসমান তৈরি করলেন এবং ফেরেশতা সৃষ্টি করলেন। এবং আসমানকে আল্লাহ 7টি স্তরে বিভক্ত করলেন। এরপর আল্লাহ নিজেকে আরশের উপরে সমাসীন করলেন। তো আমাদের প্রশ্ন আসে, অনেকেই প্রশ্ন করে, আল্লাহ যদি হ বললেই হয়ে যায় সব কিছু, তাহলে এই সৃষ্টি করতে আল্লাহ 6 দিন কেন সময় নিলেন? দেখুন, আল্লাহ চাইলেন এভাবে সৃষ্টি করবেন এবং সেই অনুযায়ী আল্লাহ কিন্তু লিখে রেখেছেন, যে আদি হইতে অন্ত পর্যন্ত লিখে ফেললেন। লেখা শেষ যে আল্লাহ 6 দিনে সৃষ্টি করবেন, তাই আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন। এবং আল্লাহ জানেন কখন কোনটি সৃষ্টি করলে কোন ঘটনা সংঘটিত হবে, সেই হিসাব নিকাশ করেই কিন্তু আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন এবং নিজেকে আরশের উপর সমাসীন করলেন। অর্থাৎ আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে, এই সৃষ্টি থেকে নিজেকে অন্তরালের আড়ালে নিয়ে গেলেন। আসমান একটা অন্তরাল ধরা যেতে পারে। অর্থাৎ কোনো সৃষ্টি
আল্লাহকে দেখতে পাবে না। কিন্তু কোনো সৃষ্টি কিন্তু আল্লাহর আড়ালে নেই, আল্লাহর আড়ালে কোনো সৃষ্টি রাখেননি। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আল্লাহ 7টি স্তরে নিজেকে আড়াল করলেন, তাহলে 7টি স্তর ভেদ করে আল্লাহ কীভাবে সৃষ্টির উপরে দৃষ্টি দিবেন, নজর রাখবেন? দেখুন, বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে যখন কিছু ছিল না, তখন শূন্য বলতে কিছুই ছিল না, আল্লাহর অস্তিত্ব সব কিছু পরিবেষ্টন করেছিল বা পরিপূর্ণ ছিল। তো আল্লাহ কিন্তু স্বাভাবিক কোনো বিষয় না। আল্লাহকে যদি আপনি স্বাভাবিক কোনোভাবে কল্পনা করতে চান তাহলে ভুল হবে। তারপরে বোঝার স্বার্থে 2টা উদাহরণ দিই। এখন বর্তমান বিজ্ঞান অনেক উন্নত, তো আমরা এক্স রে মেশিন সম্পর্কে সবাই জানি। তো মানুষের শরীরের ভেতরের হাড় এক্স রে মেশিন বাইরের থেকে কীভাবে দেখে? এক্স রে মেশিন কি শরীরের ভেতরে প্রবেশ করায়? স্ক্যান করে কীভাবে? সম্ভব তো এটা নাকি? তো এক্স রে মেশিন যদি মানুষের ভেতরের হাড় দেখতে পারে, ভেতরে না ঢুকেই, তাহলে আল্লাহ কি কেন দেখতে পারবেন না? আল্লাহর সত্তা কোনো অন্তরাল দিয়ে, কোনো প্রাচীর দিয়ে আড়াল করা যায় না। আরেকটা উদাহরণ দিই। দিনের বেলা বা দুপুর বেলা আপনি আপনার রুমের জানলা দরজা সব বন্ধ করে দিবেন, এরপরেও কি আপনার রুম পরিপূর্ণ অন্ধকার হবে? যে কোনোভাবেই আলোকিত থাকবে, অর্থাৎ সূর্যের আলো আপনি বাধা দিতে পারেন না। খুব সীমিত আলো হলেও আপনার রুমে প্রবেশ করবে। তো আল্লাহর নূর ওই রকম, আল্লাহর সত্তা ওই রকম, কোনো কিছু দিয়ে বাধা তৈরি করা যায় না। আল্লাহ সব জায়গা থেকে দেখেন। মহাবিশ্বের যেখানেই আপনি থাকেন, মহাবিশ্বের যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। সব জায়গায় আল্লাহ সবসময় থাকেন, আল্লাহর সত্তা থাকে। তো আল্লাহ 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করলেন, ফেরেশতা সৃষ্টি করলেন। তো আগামী ভিডিওতে আমরা আরও আলোচনা করব। আজকে এই পর্যন্ত। তো যদি আপনারা এই আলোচনায় আগ্রহী হন তাহলে কমেন্টে বলবেন। সামনের যে ভিডিওগুলো আসবে প্রয়োজনে আরও বড় করা যাবে। আপনারা যেন বিরক্ত না হন, ভিডিও দেখতে দেখতে বিরক্ত না হন, তার জন্য আমি চেষ্টা করব 10 মিনিটের ভেতরে ভিডিও শেষ করার, যতটুকু বলতে পারি, যতটুকু আলোচনা করতে পারি এর ভেতরে। যদি আগ্রহী হন তাহলে কমেন্টে বলবেন, ভিডিও আরও বড় করা যাবে। তো আজকে এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।